প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চলমান 6টি শিক্ষাবৃত্তির খবর নিয়ে। তুমি যদি এই শিক্ষাবৃত্তিগুলো গ্রহণ করতে পারো তাহলে তোমার পড়াশোনার পথটা অনেকটাই সহজ হয়ে যাবে। আমরা আসলে শিক্ষাবৃত্তির সম্পর্কে খোঁজ খবর রাখি না। তুমি যদি সকল শিক্ষাবৃত্তিগুলো সম্পর্কে ধারণা রাখো তাহলে তুমি কোনো না কোনো শিক্ষাবৃত্তি পাবেই। তো কথা না বাড়িয়ে আমরা একে একে এই 6টি শিক্ষাবৃত্তি দেখে নেই। প্রথম শিক্ষাবৃত্তি, এই শিক্ষাবৃত্তির নাম এককালীন জরুরি আর্থিক সহায়তা আবেদন গ্রহণ প্রসঙ্গে। এই শিক্ষাবৃত্তি আয়োজন করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। দেখো এখানে লিখে দিয়েছে, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এই শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এই শিক্ষাবৃত্তির আবেদন কবে শুরু হবে? তারা লিখে দিয়েছে 5 ফেব্রুয়ারি থেকে এই শিক্ষাবৃত্তির আবেদন শুরু হয়েছে। কিভাবে এই শিক্ষাবৃত্তির আবেদন আমরা করব তারা এখানে বলে দিয়েছে। নির্ধারিত আবেদন ফর্মটি সংশোধন কার্যক্রম চলমান থাকায় আগামী 5 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের জরুরি আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকা 2020 অনুসারে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখপূর্বক ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং 44, সড়ক নং 12/A, ধানমন্ডি, ঢাকা 1209 বরাবর ম্যানুয়াল আবেদন করার জন্য অনুরোধ করা হলো। এই শিক্ষাবৃত্তিতে তুমি যদি আবেদনের যোগ্য হয়ে থাকো তাহলে আই বাটনে দেওয়া লিঙ্কে তুমি ক্লিক করে এই শিক্ষাবৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তাছাড়া ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকেও তুমি এই শিক্ষাবৃত্তি সম্পর্কে জানতে পারবে। চলো এবার আমরা চলমান 2 নম্বর শিক্ষাবৃত্তি সম্পর্কে জেনে নেই। 2 নম্বর উপবৃত্তির নাম সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। এই শিক্ষাবৃত্তিও আয়োজন করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। এই শিক্ষাবৃত্তিতে কারা আবেদন করতে পারবে তারা লিখে দিয়েছে, 2026 সালের 6ষ্ঠ শ্রেণী, হতে পারে সে স্কুলের স্টুডেন্ট, হতে পারে সে মাদ্রাসার স্টুডেন্ট, 9ম শ্রেণীর স্টুডেন্ট, সে হতে পারে মাদ্রাসা অথবা স্কুলের স্টুডেন্ট, এবং যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়ে এখন একাদশ শ্রেণীতে পড়াশোনা করছে। এই শিক্ষাবৃত্তিতে আলিম শ্রেণীর শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেই কয় তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বা কয় তারিখ থেকে আবেদন চলবে। তারা এখানে বলে দিয়েছে, সুষ্ঠু ও নির্বিঘ্ন করার জন্য নির্ধারিত আবেদন ফর্ম অনুযায়ী তথ্য আগামী 22/02/2026 তারিখের মধ্যে তোমাকে আবেদন করতে হবে। এই শিক্ষাবৃত্তির আবেদন করার জন্য প্রথমে তোমাকে ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। আমরা এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবো। এই শিক্ষাবৃত্তিতে তুমি নির্বাচিত হলে তোমাকে প্রত্যেক মাসে তোমার শিক্ষাবৃত্তির নির্ধারিত টাকা তোমাকে পাঠানো হবে। তুমি যদি এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে চাও তাহলে আই বাটনে লিংক দেওয়া আছে। এর সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া আমি তোমাদের জন্য আলাদা ভিডিওতে দেখিয়েছি। আই বাটনে দেওয়া লিংকে ক্লিক করে তুমি ওই ভিডিওটা দেখতে পাবে, অথবা ভিডিও শেষে এই ভিডিওর লিংক অটো চলে আসবে, তুমি সেখানে ক্লিক করেও ভিডিওটি দেখতে পারবে। তাছাড়া ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে। এরপর চলো 3 নম্বর চলমান শিক্ষাবৃত্তি সম্পর্কে জেনে নেই। এই শিক্ষাবৃত্তির নাম অনগ্রসর ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তির হার পূর্ণ নির্ধারণ। এই শিক্ষাবৃত্তিটি দিবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। কারা এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে পারবে? প্রাথমিক মানে ক্লাস 1 থেকে ক্লাস 5, মাধ্যমিক মানে ক্লাস 6 থেকে 10, উচ্চ মাধ্যমিক মানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ও উচ্চতরের অনগ্রসর শিক্ষার্থীরা। যারা স্নাতক বা স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত আছে তারাও এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে পারবে। তুমি এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে চাইলে আই বাটনের দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে বিস্তারিত সম্বন্ধে জেনে তারপর আবেদন করবে। মনে রেখো, ভুল পদ্ধতিতে আবেদন করলে তোমার আবেদন বাতিল হয়ে যাবে। বেশিরভাগ স্টুডেন্ট ভুল পদ্ধতিতে আবেদন করায় তাদের আবেদন বাতিল হিসাবে গণ্য হয়। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্সেও এই শিক্ষাবৃত্তির ভিডিওর লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও ভিডিওটি দেখতে পারবে। এবার আমরা 4 নম্বর শিক্ষাবৃত্তির সম্পর্কে জানবো। এই শিক্ষাবৃত্তির আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কারা এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে পারবে? আমরা যদি 16 নম্বর অপশনটা দেখি তারা এখানে লিখে দিয়েছে, বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে আবেদন করতে পারবে? মাঝে মাঝে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানের অনেক কিছুর প্রয়োজন পড়ে, তারা শিক্ষা মন্ত্রণালয়ে তাদের প্রয়োজনের কথা উল্লেখ করে আবেদন করতে পারবে। এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে পারবে। তারপরে লিখে দিয়েছে, এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। কয় তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের লাস্ট ডেট কবে সেটা যদি আমরা দেখি, এখানে লিখে দিয়েছে 15 ফেব্রুয়ারি 2026 থেকে 17 মার্চ 2026 পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
তো শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে চাও বা বিস্তারিত তথ্য জানতে চাও, তাহলে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তুমি বিস্তারিত জেনে নিতে পারবে, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকেও তুমি এই শিক্ষাবৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তোমাদের জন্য আলাদা ভিডিও করে দেওয়া আছে। এবার চলো 5 নম্বরে কোন শিক্ষাবৃত্তি চলমান আছে তা জেনে নেই। 5 নম্বরে শিক্ষাবৃত্তিটি আয়োজন করেছে সিরাজগঞ্জ কল্যাণ ট্রাস্ট। কে কে আবেদন করতে পারবে তারা এখানে লিখে দিয়েছে। মেধাবী অথচ দরিদ্র ছাত্রছাত্রী এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। এবার দেখি আবেদন কবে শুরু হবে এবং কয় তারিখে শেষ হবে। তারা এখানে লিখে দিয়েছে আগামী 15 ফেব্রুয়ারি 2026 তারিখ বিকেল 5টার মধ্যে জেলা প্রশাসক ও সভাপতি সিরাজগঞ্জ কল্যাণ ট্রাস্ট সিরাজগঞ্জ এই ঠিকানায় তুমি সরাসরি অথবা ডাকযোগে তোমার আবেদন পত্রটি জমা দিতে পারো। এই ভিডিওর লিংক ও আই বাটনে দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তুমি যদি উপযুক্ত হও বা এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে চাও তাহলে আই বাটনে ক্লিক করে এই শিক্ষাবৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এবার চলো 6 নম্বর চলমান শিক্ষাবৃত্তি সম্পর্কে জেনে নেই। এই শিক্ষাবৃত্তি আয়োজন করেছে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন। কারা এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে পারবে এখানে লিখে দিয়েছে। এই উদ্যোগের আওতায় পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ ও সরকারি নার্সিং কলেজে ভর্তি ইচ্ছুক আর্থিকভাবে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে। মানে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ, সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে এবং ভর্তি হবে বা অলরেডি ভর্তি হয়েছে এবং তার শিক্ষাবৃত্তি দরকার, যার মাধ্যমে তার পড়াশোনাটাকে ভালোভাবে সে চালিয়ে নিয়ে যেতে পারবে। এবার দেখি কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তারা এখানে লিখে দিয়েছে আবেদনের শেষ তারিখ নেই, অর্থাৎ তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হয়েছো বা তুমি কোথাও চান্স পেয়েছো, ভর্তি হওয়া ভর্তির ডেটের আশেপাশের টাইমে তুমি এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। এই ফাউন্ডেশন একটি সামাজিক সংস্থা। সামাজিক দায়বদ্ধতা থেকেই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সমাজের মানুষদেরকে সাহায্য করে থাকে। সেই জায়গা থেকে স্টুডেন্টদেরকেও বিভিন্ন শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। তুমি চাইলে এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধু, তুমি যদি এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে চাও তাহলে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই বৃত্তি সম্পর্কে বিস্তারিত জেনে নাও। এই ছিল বর্তমানে চলমান 6টি শিক্ষাবৃত্তির সংক্ষিপ্ত তথ্য। তোমার জন্য যেটা প্রযোজ্য সেই বৃত্তির সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে ভিডিওর আই বাটনে ক্লিক করো, অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকেও তুমি ভিডিওগুলো দেখতে পারবে। তাছাড়া কমেন্ট বক্সেও ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তুমি সেখান থেকেও এই 6টা শিক্ষাবৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবে। তোমাদের পড়াশোনার পথ যেন সুগম হয়, এর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এমন নিয়মিত শিক্ষাবৃত্তির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে। আবার নতুন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে।